আজকের ৩ নম্বর আলোচনা কোরআন তেলাওয়াত শ্রবণ করে নবীজির কান্না। সহিহ বুখারীর বর্ণনা 5055 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইকরা আলাইয়া, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি আমাকে কোরআন পড়ে শোনাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজিলা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি কোরআন পড়ে শোনাবো, কোরআন না আপনার উপর নাজিল করা হয়। হুজুর আপনার উপর কোরআন নাজিল করা হয়েছে, আমি কোরআন পড়ে শোনাবো। নবীজি বললেন, ইন্নী আশতাহি আন আসমাআহু মিন গায়রি, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ আমার ভালো লাগে অন্যের কাছ থেকে কোরআন তেলাওয়াত শুনতে। কোরআন পড়তে যেমন ভালো লাগে, অন্যের কাছ থেকে কোরআন শুনতেও ভালো লাগে। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন পড়বো, কোরআন শুনবো, কোরআন পড়বো, কোরআন শুনবো, পড়তেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাকারাতুন নিসা, আমি সূরা নিসা তেলাওয়াত করতে লাগলাম। কোন সূরা? সূরা নিসা। হাত্তা ইযা বালাগতু ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, সেদিন তাদের অবস্থা কেমন হবে, যেদিন আমি প্রত্যেক উম্মত থেকে একজন সাক্ষী উপস্থিত করব, আর তাদের ব্যাপারে নবী আপনাকে আমি সাক্ষী বানাবো। প্রত্যেক উম্মত থেকে একজন সাক্ষী উপস্থিত করব, আর তাদের ব্যাপারে আপনাকে আমি সাক্ষী বানাবো। এই আয়াত যখন আব্দুল্লাহ ইবনে মাসউদ পড়লেন, নবীজি বললেন, কুফা আলাইকা ওয়া আমসিক, ও আব্দুল্লাহ থেমে যাও, থামো থামো, আব্দুল্লাহ থামো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি থামলাম। থামার পর আল্লাহ নবীর দিকে তাকাইলাম, ফারাআইতু আইনাইহি তাযরিফান, ফারাআইতু আইনাইহি তাযরিফান, চোখের দিকে তাকায় দেখি আয়াতের বিষয়বস্তু মনে করে আল্লাহ রাসূলের চোখ থেকে পানি পড়তেছে। কারণ সাক্ষী যদি পক্ষে হয় ঠিক আছে, সাক্ষী যদি বিপক্ষে হয় তাহলে তো মুশকিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত যখন বললেন, চোখ থেকে পানি পড়তেছিল। এই হলো কোরআন তেলাওয়াত শ্রবণ করে নবীর কান্না। এই কান্নাটা কেমনে পারবেন? কোরআনের কিছু কিছু সূরার অনুবাদ শিখে নেবেন। যদি পারেন 29-30 নাম্বার পারার সবগুলো সূরার অনুবাদ শিখে নেবেন। এখানে জান্নাত জাহান্নামের প্রচুর আলোচনা 29 আর 30 নম্বর পারা, বিশেষ করে সূরা হাক্কা, সূরা মাআরিজ, এই দুইটা সূরা যদি পারেন শিখে নেবেন। সূরাতুদ দাহর বা সূরাতুল ইনসান, যেটা সূরাতুল মুরসালাত, এই সূরাগুলো অনুবাদ সহ শিখে নেবেন। সূরা নাবার শেষের দিকে কিছু আয়াত আছে, এই আয়াতের অনুবাদগুলা মানে যদি পারেন আর কি, এগুলা যখন শিখে নেবেন দেখবেন ইমাম সাহেব পড়লে আপনার অনুবাদগুলা মনে পড়বে আর চোখ থেকে পানি আসবে। 4 নাম্বার আলোচনা, উম্মতের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান্না। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের বর্ণনা 387 নম্বর হাদিস, মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে 3033টা। এই হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, খুব মন দিয়ে শুনেন। কোরআনের 2টা আয়াত নবী তেলাওয়াত করলেন। কয় আয়াত? 2 আয়াত। একটা আয়াত আপনারা পাবেন 13 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার একদম শুরুর লাইনটা সূরা ইব্রাহিমের, আর একটা আয়াত 7 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা সূরা মাইদার একটা আয়াত। এই 2 আয়াত 2 নবীর ব্যাপারে। 13 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার আয়াতটা হলো ইব্রাহিম নবীর ব্যাপারে, 7 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার আয়াতটা হলো ঈসা নবীর ব্যাপারে। কিন্তু এই 2টি আয়াত আমাদের নবী তেলাওয়াত করলেন। এতটুকু বুঝে আসছেন? আচ্ছা। লাম্মা তালা কাউলাল্লাহি আযজা ওয়া জাল ফি ইব্রাহিম রাব্বি ইন্নাহুন্না আদাল্লা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। ইব্রাহিম নবী বললেন, আল্লাহ এই মূর্তিগুলা অনেক মানুষ ধ্বংস করে দিয়েছে, আল্লাহ অনেক মানুষকে পথভ্রষ্ট করে দিয়েছে, আল্লাহ যারা আমার অনুসরণ করবে তারা আমার অন্তর্ভুক্ত, আর যারা আমার নাফরমানি করবে আল্লাহ আপনি তো ক্ষমাশীল, আপনি দয়ালু। ইব্রাহিম নবীর উম্মতের জন্য মায়া ফুটে উঠছে, আল্লাহ যারা নাফরমানি করবে আপনি তো দয়ালু, আপনি তো মায়া, আপনার তো রহম আছে, আল্লাহ আমার নাফরমান উম্মতগুলার জন্য একটু রহম দয়া হেদায়েত দিয়ে তাদের প্রতি রহম করা যায় না? এটা হলো তার মনের অভিব্যক্তি।
وتلا قول الله عز وجل في عيسى عليه الصلاة والسلام إن تعذبهم فإنهم عبادك। ঈসা নবী বলে, আল্লাহ আপনার বান্দাদেরকে যদি আপনি শাস্তি দেন তারা তো আপনারই বান্দা, আপনার বান্দাদেরকে যদি আযাব দেন তারা তো আপনারই বান্দা। ওয়া ইন তাগফির লাহুম, আল্লাহ তাদেরকে যদি আপনি মায়া করে দয়া করে ক্ষমা করে দেন, ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আল্লাহ আপনি মহাপরাক্রমশালী মহাপ্রজ্ঞাময়। ইব্রাহিম নবীর দরদ উম্মতের জন্য, ঈসা নবীর উম্মতের জন্য দরদ, দুই নবী তার উম্মতের জন্য দরদের কথা যখন নবী তেলাওয়াত করলেন, ফারাফা ইয়াদাইহি, হাত উপরে উঠাইলেন, উঠানোর পর নবী কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন, আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি, ফাবাকা। ইব্রাহিম নবী উম্মতের জন্য মায়া, ঈসা নবী উম্মতের জন্য মায়া। আমাদের নবী এটা মনে করতে হাত উঠায়া বলতেছে, আল্লাহ আমার উম্মত আমার উম্মত আমার উম্মতের কি হবে। নগদ জিবরিলকে আল্লাহ পাঠাই দিছে, নগদ ওই দোয়া অবস্থায় পাঠাই দিছে, বুঝছেন? দোয়া চলতেছে ওই অবস্থায় পাঠাই দিছে, জিবরিল যাও, আমি সব জানি আমার হাবিব কেন হাত তুলছে, এরপরেও তোমার সাক্ষী বানাবো, যাও। আমার নবী কেন কান্না করে এটাও আমি জানি, কিন্তু তুমি একটু জিজ্ঞাসা করো। আসছে জিবরিল আমিন, মায়ুক্তিকা, আপনি কান্না করেন কেন? নবীজি বললেন, ফাখবারাহু বিমা ক্বালা, নবী বললেন, জিবরিল ইব্রাহিম নবী উম্মতের জন্য কত মায়া, ঈসা নবীর উম্মতের জন্য মায়া, আমি টেনশনে পড়ে গেছি আমার উম্মতের কি হবে। জিবরিল আমিন আল্লাহ তাআলার কাছে গেলেন, আল্লাহ আপনার নবী এই বলছে। জিবরিল আমিনকে নগদ আল্লাহ আবার পাঠাইলেন, যাও আমার হাবিবকে গিয়ে দুটি কথা বলো, ইন্না সানুদ্দিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসুউকা, আমার নবীকে জানা দাও হাবিব আমি আপনার উম্মতের ব্যাপারে আপনাকে খুশি করে দিব, আমি আপনার উম্মতের ব্যাপারে আপনাকে খুশি করে দিব, সন্তুষ্ট করে দিব। বলেন খুশি করে দিব, বলেন সবাই খুশি করে দিব। আল্লাহ যদি কাউরে খুশি করে, কেমন খুশি করবে? হাবিব আপনার উম্মতের ব্যাপারে আপনাকে আমি খুশি করে দিব। কি করে দিব? খুশি করে দিব, কত সুন্দর কথা। ওয়ালা নাসুউকা, আমি আপনার উম্মতের ব্যাপারে আপনাকে অসন্তুষ্ট করব না। সুবহানাল্লাহ। এই হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কান্না। আজকের সর্বশেষ আলোচনা, কবরের সামনে নবীজির কান্না। নাসাইর বর্ণনা 2034 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال زار رسول الله صلى الله عليه وسلم قبر أمه, নবীজি তার মায়ের কবর জিয়ারত করলেন। কবর জিয়ারত যখন করলেন, ফাবাকা, আল্লাহ নবী তার মায়ের কবরের সামনে দাঁড়ায়া চোখের পানি চলে আসছে, কান্না শুরু করে দিলেন। ওয়াবকা মান হাওলা, আশেপাশে যারা আছে তাদেরকে কান্না করাইলেন। এর মানে নবী নিজে কানলেন, সামনে যারা নবীর কান্না দেখে তারাও কান্না করা শুরু করে দিচ্ছে। এবার নবী বললেন, ইস্তাযানতু রাব্বি ফি আন আযুরা কবরহা, আমি আমার মায়ের কবর জিয়ারত করার জন্য আল্লাহর কাছে অনুমতি চেয়েছিলাম। ফাআদিন আলী, আল্লাহ তাআলা আমাকে অনুমতি দিছে। হে আমার উম্মত, ফাজুরুল কুবুর, তোমরা কবর জিয়ারত করবা। ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউতা, কবর জিয়ারত তোমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করায়া দিবে। বলেন কবর জিয়ারত কিসের কথা স্মরণ করায়া দিবে? মৃত্যুর কথা স্মরণ করায়া দিবে। আমার উম্মত তোমরা কবর জিয়ারত করো, কবর জিয়ারত মৃত্যুর কথা স্মরণ করায়া দিবে। তাহলে কি শিখলাম? কবরের সামনে গিয়ে চোখে পানি আসা, মৃত্যুর কথা স্মরণ করা, এটাও একটা কান্না। এই কান্নাটা অনেক দামি কান্না। কবর জিয়ারত করবেন, আশেপাশে কত কবর, বাসতলা গাছতলায়, কবরের সামনে গিয়ে একটু জিয়ারত করবেন, কান্না করবেন। নাসাই 4195 নম্বর হাদিসে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের সামনে গেছে, যাওয়ার পর জালাসা আলা শাফিরিল কবরি, কবরের পাশে বসে, ফাবাকা, কান্না করছে, হাত্তা বাল্লা সারাত, কবরের সামনের মাটিগুলা কাঁপতে কাঁপতে ভিজে ফেলছে। এই হলো কবরের সামনে গিয়ে নবীজির কান্না। এই 5 ধরনের কান্না, এই কান্নাগুলা থেকে আমরা কিছু শিখলাম করণীয়, কিছু বর্জনীয়। করণীয় হলো কান্না আসা, এটা ভালো। অন্তর ব্যতীত হওয়া, এটা ভালো। মুখ দিয়ে উল্টাপাল্টা কথা বলা, এটা অন্যায়। উল্টাপাল্টা কথা বললে হযরত ওমর লাঠি দিয়ে আঘাত করতেন,
পাথর মারতেন, মুখের মধ্যে বালু ঢুকাইয়া দিতেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কান্নার বিষয়ে যে কথাগুলো বলা হলো, রসুলের সুন্নাহ আমাদের জীবনে যেন আমরা বাস্তবায়ন করতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আজকে যে আলোচনাটা আমি করেছি, আমার এই আলোচনাটা আমার একটা সংকলন আছে মিম্বরের আমানত, এই সংকলনে আপনারা আলোচনাটাও পাবেন। এইভাবে সাজানো আছে, যেইভাবে ঠিক আলোচনা এইভাবে সাধারণ জনগণ সহ ওলামা হজরত যারা সবার জন্য ফলপ্রসূ একটা কিতাব মিম্বরের আমানত 1 থেকে 6 খণ্ড। এটা অনলাইন থেকে সংগ্রহ করতে পারবেন। ওরা গাড়ি